এক্সিট পোল মিথ্যা প্রমাণিত করে জিতবে জোটই। গণনার দুদিন আগে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ধরনের এক্সিট পোলের রেজাল্ট দেখাচ্ছে এই হয়েছে তাই হয়েছে, আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। ইংরেজিতে একটা কথা আছে, কক অ্যান্ড বুল স্টোরি, যাকে বাংলায় বলা হয় গাঁজাখড়ি গল্প। আমি মনে করি বিভিন্ন সংবাদ মাধ্যম এক্সিট পোল নিয়ে বিশেষ করে যেভাবে তারা পূর্বাভাস দিচ্ছে সেটা গাঁজাখড়ি গল্পের বাইরে কিছু না। আমি জোট কর্মীদের একটাই কথা বলতে চাই যে যেমনভাবে বুথে বুথে বুক চিতিয়ে ভোটের দিন সন্ত্রাসের মোকাবিলা করে মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে বুক চিতিয়ে নির্বাচনের গণনার দিন যেন প্রত্যেকটা টেবিল আঁকড়ে ধরে গণনা করা হয়। কারণ এই যে আপনি বললেন একটু আগে মন মরা হয়ে গেছে, এটা কিন্তু সরকারি দলকে সাহায্য করছে এই ধরনের এক্সিট পোলের ফলাফল। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে একাধিক নেতা নেত্রীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বাদ যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট শেষ হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনে বামেরা। যদিও বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপাতত ক্লিন চিট দিতে চলেছে কমিশন। তার বিরুদ্ধে ওটা নতুন অভিযোগ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তার পাঠানো শোকজের জবাবেও কমিশন সন্তুষ্ট। কমিশন সূত্রে খবর, গণনার দুদিন আগেই অভিযোগের খাতা বন্ধ হচ্ছে। নতুন করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।